আপনি কি 2025 সালে এমন কোনো সহজ উপায় খুঁজছেন যার মাধ্যমে দ্রুত ও কার্যকর উপায়ে টাকা ইনকাম করা যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনি এর আগে হয়তো অনেক কম শুনেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব যাতে এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে পুরনো ধাঁচের উপায় বনাম নতুন উপায়। অর্থাৎ বন্ধুরা, আপনারা জানেন প্রচলিত উপায় হিসাবে টাকা ইনকামের রাস্তা হচ্ছে আপনি কোনো জব করতে পারেন, অনলাইনে ড্রপশিপিং শুরু করতে পারেন, অথবা ইউটিউব মনিটাইজেশন। এইগুলো হচ্ছে আমাদের গতানুগতিক পথা। সত্যি কথা বলতে গেলে এইগুলোতে এখন খুব অনেক বেশি কম্পিটিশন চলে এসেছে, যার জন্য এগুলো থেকে টাকা ইনকাম করা অতটাও সহজ পদ্ধতি নয়। তাই 2025 সালে আমরা এমন কিছু পদ্ধতি বা উপায় জানব যাতে খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারেন। তো সেই উপায়গুলো কি, চলুন এবার সেগুলো জানা যাক। এআই অথবা অটোমেশন ব্যবহার করে ইনকাম করা। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে এআই জেনারেটেড ডিজিটাল প্রোডাক্ট। অর্থাৎ বন্ধুরা, আমরা এআইকে ব্যবহার করে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারি, যেমন ইবুক অথবা কোনো ওয়েবসাইটের টেমপ্লেট অথবা ডিজিটাল আর্ট। এইগুলোকে তৈরি করে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে এখান থেকে টাকা ইনকাম করতে পারি। ইবুক কথার অর্থ হচ্ছে আপনি একটা বই যেটা এআই এর মাধ্যমে তৈরি করলেন এবং তার পিডিএফ কপি আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন। এইভাবে আপনি টাকা উপার্জন করতে পারেন। দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে ডিজিটাল আর্ট। অর্থাৎ আপনি এনএফটি নাম শুনে থাকবেন। এই এনএফটি আপনি এআই মাধ্যমে তৈরি করে সেগুলোকে সেল করতে পারেন। তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট। এআইকে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে, এই টেমপ্লেটগুলো সাধারণত ওয়েবসাইটেই ব্যবহার করা হয়। তাছাড়াও আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করতে পারেন। মোটামুটি এআইকে কাজে লাগাতে হবে, দিয়ে এই টেমপ্লেটগুলো তৈরি করে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন। উদাহরণ হিসেবে আপনি ক্যানভা এবং চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে এই ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি তৈরি করতে পারেন। এবার আসছি এআই পাওয়ার্ড অটোমেশন বিজনেস। ব্যবসার জন্য অটোমেশন কাস্টমার সার্ভিসের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ দেখবেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে চ্যাটবট বলে একটা কর্নারে পপ আপ আইকন দেখতে পাবেন এবং এই আইকনে আপনি আপনার সমস্যাগুলো লিখলে ওরা ওদের মতো করে আনসার দেবে। এই ধরনের সার্ভিস এআই এর মাধ্যমে তৈরি করে আপনি সেল করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করতে পারেন। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল মাই বিজনেস এগুলোতে যে পোস্টগুলো প্রয়োজন হয়, প্রতিদিন পোস্ট আপডেট করার প্রয়োজন থাকে, আপনি সেটাকে এআইয়ের মাধ্যমে অটোমেশন করে দিলেন এবং যার ফলে একটা পোস্ট ক্রিয়েট করে সেই পোস্ট এই সব জায়গাগুলোতে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং এই পোস্টগুলো শো করবে, যার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্টের এই ধরনের কাজ অটোমেশনের মাধ্যমে করতে পারেন। এইভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট, পোস্ট এগুলো তৈরি করার জন্য এআইকে ব্যবহার করতে পারেন। এই এআই এর মাধ্যমে এইগুলো তৈরি করে সেল করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এআই জেনারেটেড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি এআইকে ব্যবহার করে একটা অটোমেশন পদ্ধতিতে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্টটাকে একটা ভয়েস ওভার দিয়ে ভয়েসে কনভার্ট করতে হবে। তারপর সেই ভয়েসকে ব্যবহার করে একটা ভিডিও জেনারেটেড করতে হবে।
এখন এআই এতটাই পাওয়ারফুল হয়েছে যে আপনার প্রতিটা কাজকে ওরা নিজেদের মতো করে দিতে পারে। তাই আপনি পুরো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং সেখানে এইভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেখান থেকে ধীরে ধীরে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট কন্টেন্ট তৈরি করে সেখান থেকেও ইনকাম করা যায়। যেমন আপনি ফিটনেস সম্পর্কে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি ফিনান্স সম্পর্কে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি ব্যক্তিগত উন্নয়নের সম্পর্কে কন্টেন্ট তৈরি করতে পারেন। এই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি ওগুলো থেকে টাকা ইনকামের রাস্তা পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আসছি লোকাল বিজনেস থেকে ইনকাম। প্রথমত গুগল মাই বিজনেস। আপনার আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে সেগুলোকে গুগল মাই বিজনেসে লিস্টিং করুন। যেহেতু এই রকম কাজ বেশিরভাগ লোকই করছে না, তাই আপনার এই ব্যবসাটা শুরু করলে চাহিদা অনেক বেশি থাকবে। কেবলমাত্র আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে, তাকে কনভিন্স করতে হবে যে সে যদি অনলাইনে তার বিজনেসকে আপডেট করে তাহলে তার বিজনেস অনেক বেশি গ্রো হবে, লোকাল কাস্টমাররা তাকে সহজে খুঁজে পাবে। এইভাবে যদি আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারেন তাহলে দেখবেন এই বিজনেসটাও অনেক বড় হয়ে দাঁড়াবে। লোকাল বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, লোকাল যেসব বিজনেস আছে তারা ডিজিটাল মার্কেটিং কী জিনিস তা বেশিরভাগ লোকই জানে না। তাদের কাছে পৌঁছাতে হবে আপনাকে। তারপর আপনাকে ওদের বিজনেসে যাতে লোকাল সোশ্যাল মিডিয়াতে ওরা অ্যাড চালাতে পারে বা তাদের বিজনেসকে কিভাবে বড় করতে হবে সেই ব্যাপারে তাদেরকে আগে জানাতে হবে এবং সেই ধরনের সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে সে আপনার কাছ থেকে সেই সার্ভিসটা নেবে। আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড এই সব অ্যাড ক্রিয়েট করে লোকাল বিজনেসগুলোকে হেল্প করতে পারেন তাদের বিজনেস যাতে আরও অনেক বড় হয় এবং অনলাইনে তাদের বিজনেসের প্রেজেন্স যেন অনেকটা বাড়ে। এইভাবে আপনি একটা মার্কেটিং এজেন্সি খুলতে পারেন। বন্ধুরা, এরপরে আসছি সাবস্ক্রিপশন বেস লোকাল সার্ভিস। অর্থাৎ আপনি কি করলেন, আপনার লোকাল এরিয়ায় যেসব ফ্ল্যাট বাড়ি রয়েছে তাদের কাছ থেকে লন্ড্রি সাবস্ক্রিপশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তাছাড়াও রয়েছে হোমমেড তৈরি ফুড আপনি প্রোভাইড করতে পারেন। ব্যস্ততার যুগে মানুষের এখন কেবলমাত্র কাজ ছাড়া আর অন্য কিছু করার সময় নেই, তাই আপনি যদি হোমমেড ফুড ওদের ডেলিভারি করতে পারেন ওরা পছন্দের সহিত আপনার কাছ থেকে এই ধরনের ফুড নিতে ইচ্ছুক হবে। তাছাড়া যেটা আমি বললাম লন্ড্রি বিজনেস, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মানুষের কম বেশি কাপড় চোপড় কাচাকাচি করতে হয়, তাই আপনি যদি একটা লন্ড্রি সার্ভিস প্রোভাইড করেন এবং সাবস্ক্রিপশান মডেল শুরু করেন তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি এই বিজনেসটা দিয়ে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়াও লোকালভাবে আপনি টেক সার্ভিস দিতে পারেন, কারণ লোকাল বিজনেসগুলো টেকের জন্য বড় বড় কোম্পানির কাছে অ্যাপ্রোচ করতে পারে না। তারা মনে করে যে প্রচুর পরিমাণে টাকা খরচা হতে পারে, যার জন্য তারা বড় বড় কোম্পানিকে অ্যাপ্রোচ করে না। আপনি তাদেরকে কনভিন্স করে তাদেরকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে সাহায্য করতে পারেন। এভাবে আপনি লোকাল বিজনেসগুলোকে হেল্প করে নিজের বিজনেস তৈরি করতে পারেন। বন্ধুরা, এবার আসছি ফিজিক্যাল প্রোডাক্ট ছাড়াই ইনকাম। প্রথম হচ্ছে ডিজিটাল কনসাল্টিং ও কোচিং। বন্ধুরা, এক্ষেত্রে আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্টের প্রয়োজন হয় না, কেবলমাত্র আপনি যে কাজে দক্ষ সেই কাজে মানুষকে হেল্প করে টাকা উপার্জন করা যায়। যেমন হতে পারে ফিটনেস, মার্কেটিং অথবা ব্যক্তিগত উন্নয়ন। আপনি ম্যান টু ম্যান আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারেন। এই সার্ভিসে কোনো ফিজিক্যালি প্রোডাক্টের প্রয়োজন হয় না, কেবলমাত্র আপনার দক্ষতার প্রয়োজন। আপনি যে কাজে দক্ষ এবং অভিজ্ঞ সেই কাজকে শেয়ার করে মানুষের সঙ্গে টাকা ইনকাম করতে পারেন। বন্ধুরা, আপনি যদি মানুষকে হেল্প করেন তাহলে সেই মানুষ আপনা থেকেই আপনাকে অর্থ প্রোভাইড করবে, তাই এটা মাথায় রাখুন।
হয়তো দেখলেন আপনি ফিটনেস সম্পর্কে অনেক বেশি ভালো জানেন এবং হেলথ কনসিয়াস, তাই আপনি যদি মানুষের ওজন কমাতে সাহায্য করেন সেক্ষেত্রে মানুষ আপনাকে অর্থ প্রদান করবে। এইভাবে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন যেখানে কোনো ফিজিক্যাল প্রোডাক্টের প্রয়োজন হয় না। প্রিন্ট অন ডিমান্ড বিজনেস, অর্থাৎ আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনার ডিজাইন আপলোড করলেন, কাস্টমারের প্রয়োজন অনুযায়ী যখন অর্ডার করবে সেই ডিজাইন অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে কাস্টমারের কাছে সাপ্লাই হয়ে যাবে। এখানে আপনাকে ফিজিক্যালি কোনো কিছু, অথচ আপনার বিজনেস অটোমেশনের মাধ্যমে চলছে। এভাবেও একটা বিজনেস দাঁড় করানো যেতে পারে। এটা আরও বুঝতে গেলে আপনাকে বলতে পারি যে এমন কিছু সাইট রয়েছে যেখানে আপনি কেবলমাত্র ডিজাইন আপলোড করবেন। আপনার ডিজাইন কারুর পছন্দ হলে সে তার প্রয়োজন মতো কোনো টি শার্ট বা কোনো কিছু প্রোডাক্টের উপর প্রিন্ট করিয়ে ওই প্রোডাক্টটা নিতে পারবে। তো এইভাবে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। বন্ধুরা, আরও একটা বিজনেস হচ্ছে সাবস্ক্রিপশান বেস নিউজলেটার ব্লগ। নির্দিষ্ট নিশের উপর আপনি যদি ব্লগ বা নিউজলেটার লেখেন এবং আপনি কিছু কাস্টমারকে এর সাবস্ক্রিপশান মডেল প্রোভাইড করেন, তাহলে এটাকে একটা বিজনেসে পরিণত করা যায়। অর্থাৎ আপনি মানুষকে সেই সব নলেজ দিয়ে সাহায্য করবেন যেগুলো সে খুব সহজে অনলাইনে পায় না বা সেগুলোকে কিভাবে খুঁজে পেতে হয় সে জানে না। আপনি আপনার ব্লগ বা নিউজলেটারের মাধ্যমে সেই মানুষকে সেই সব নলেজ প্রোভাইড করছেন। এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনি যে সাইটগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে সাবস্ট্র্যাক বা Ghost.io। এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে নিউজলেটার বা ব্লগ লিখে মানুষকে সাবস্ক্রিপশান বেস মডেলে প্রোভাইড করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার ফিজিক্যাল প্রোডাক্টের প্রয়োজন হচ্ছে না। বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও থেকে একটা ইউনিক আইডিয়া বেছে নিয়ে তাকে ধাপে ধাপে পদ্ধতিতে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করা। বেশিরভাগ মানুষ কল্পনা করে কিন্তু বাস্তবে কাজ করে না। কেবলমাত্র জ্ঞান নিলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে আজই শুরু করতে হবে। আপনার পছন্দের বিজনেস আইডিয়া কোনটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর অন্যান্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। বন্ধুরা, আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকের দিনটাই হলো সেরা। তাই আজ থেকে শুরু করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।